খিরসায় ভরপুর পাটিসাপটা পিঠার রেসিপি বানিয়ে শেয়ার করব। আর এভাবে পাটিসাপটা পিঠা বানানোর পরে কিন্তু প্লেটটা নিমিশেই খালি হয়ে যাবে। সেই সাথে নারকেল এবং গুড় দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। আমার বাসায় নারকেল এবং গুড় ছাড়া এই পাটিসাপটা পিঠা বানানোর পরে সবাই কিন্তু এটা ফ্যান হয়ে গেছে এবং বারবার বানানোরও রিকোয়েস্ট এসেছে। আশা করছি আপনাদের জন্য ভালো লাগবে। 2 টেবিল চামচ কাঁচা সুজি আমি শুকনা প্যানে ভেজে নিব। অবশ্যই কিন্তু ভেজে নিতে হবে। ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। একই পাতিলে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা ক্যারামেল করে নিব, তবে পুড়িয়ে ফেলা যাবে না। ঠিক এ পর্যায়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। এরপর এখানে আগে থেকে 1 লিটার পরিমাণ দুধ জ্বালিয়ে আমি হাফ কেজি করে নিয়েছি। দুধটা দিয়ে দিলাম, সেই সাথে স্বাদ মতো একটু লবণ এবং কাঁচা সুজি যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিব। ক্যারামেল করে চিনিটা দেওয়ার কারণে কিন্তু এই যে খিরসাটা বানাবো, খিরসার ভিতরে খুব সুন্দর একটা স্মেল বের হবে। সেই সাথে খিরসায় খুব সুন্দর একটা কালারও আসবে। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে। যারা ঘি খেতে পছন্দ করেন না তারা এখানে স্কিপ করে দিবেন। এখন এটা আমি ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঘন হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঠিক এমন হবে ঘনত্বটা। এরপরে পাটিসাপটা পিঠার ব্যাটার রেডি করব। এই জন্য এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো এবং হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিব আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। সেই সাথে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিব। ময়দাটা দেওয়ার কারণে পিঠাটা কিন্তু সারাদিন নরম থাকবে। এখানে নর্মাল পানির পরিবর্তে আপনারা দুধ দিয়েও কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে পারবেন। আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা ঠিক এমন হবে। যে পাতিলে আপনারা পাটিসাপটা পিঠা বানাবেন অল্প একটু তেল ব্রাশ করে নেবেন, এতে করে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। অল্প করে ব্যাটার দিয়ে আমি চুলোর আঁচটা কিন্তু একদমই কমিয়ে এরপর খিরসা দিয়ে দিচ্ছি। এরপর পাটিসাপটা পিঠার ভাজটা করে নিচ্ছি। এভাবে পাটিসাপটা পিঠা বানানো কিন্তু একদমই সহজ। আর যারা নতুন তাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটা কিন্তু শেয়ার করবে। সবগুলো পিঠা আমি সেম প্রসেসে বানিয়ে নিচ্ছি। অনেকেই দেখা যায় পাটিসাপটা পিঠায় নারকেলটা খেতে পছন্দ করেন না, তারা এভাবে কিন্তু খিরসাটা বানিয়ে নেবেন। খেতে খুবই মজা। আমার বাসায় কিন্তু এই পিঠাটা বানানোর পরে বাচ্চারা বেশি পছন্দ করেছে। এই পিঠার চুলোর আঁচটা লোয়ে রাখার কারণে পিঠার গায়ে কিন্তু কোনো প্রকার ছিদ্র বা কোনো দাগ নেই। একদমই সমান্তরাল একটা পিঠা হয়েছে। দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে। তো আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন। এবং পিঠাটা কিন্তু কেটেও শেয়ার করব। ভিতরটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এভাবে পিঠা বানিয়ে এয়ারটাইট বয়ামে রেখে নর্মাল ফ্রিজে কিন্তু বেশ কয়েকদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার